এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাস মেকআপ ওয়ার্ল্ড। আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা সরস্বতী পুজো মেকআপ লুক নিয়ে। তো আজকে আমি ক্রিয়েট করেছি এই মেকআপ লুকটা একটা গ্রিন শাড়ির সাথে কীভাবে তোমরা একটা সরস্বতী পুজোর মেকআপ লুক করতে পারো। তো সেটা নিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি। তো চলো ভিডিওটা দেখে নিই আমি কিভাবে এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। যারা টিনেজার আছো তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে ভিডিওটা। আমি এই মেকআপ লুকটা কিভাবে ক্রিয়েট করেছি সেটা দেখার জন্য আমার ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে হবে। যদি আমার চ্যানেলে নতুন এসে ভিডিও দেখে থাকো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে দিও, যাতে আমার ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছয়, একটা ভিডিও যেন মিস না হয়। তো আমি এরকম ভিডিও প্রত্যেক সপ্তাহে তোমাদের জন্য নিয়ে আসি। তো চলো ভিডিওটা শুরু করা যাক, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো ফার্স্টে আমি অ্যাপ্লাই করছি আমার ফেসে একটা গুড ভাইবস উপটন টোনার। তো এটা আমি ডেলি বেসিসে আমার ফেসে অ্যাপ্লাই করি, তো সেটাই আমি আমার ফেসে এখন অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে চেপে চেপে অ্যাপ্লাই করে আমি অ্যাবজর্ব করে নিচ্ছি। এর পরের স্টেপে আমি অ্যাপ্লাই করছি একটা ময়শ্চারাইজার। তো এখানে আমি মামা আর্থের একটা উপটন ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। তো যেহেতু শীতকাল, শীতকালে তোমরা সবসময় একটা থিক বেসের ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে। ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি। এরপরে আমি চলে গেছি আমার আই মেকআপের দিকে। তার জন্য আমি সবার ফার্স্ট আমার আইব্রাউটাকে ফিল করে নিচ্ছি। তো আইব্রাউটা ড্র করার জন্য আমি এখানে আজকে অ্যাপ্লাই করছি একটা ব্রাউ পমেড। তো সেটা দিয়ে আমি আইব্রাউটাকে ভালো করে ফিল করে এটাকে আমি কম করে নিচ্ছি। এরপর আমি আইবেস করে নেব। তো তার আগে আমার আইব্রাউটাকে ভালো করে দেখো আমি ক্লিন করে নিচ্ছি। তো গোটা লিডে আমি দেখো খুব ভালোভাবে কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে আমার আই বেসটা ভালোভাবে ক্রিয়েট হয় আর আমি যে আইশ্যাডোগুলো অ্যাপ্লাই করব সেগুলো খুব ভালোভাবে ভিজিবল হয়, সেই জন্য দেখো আই বেসটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে। এখানে অবশ্যই একটা ওয়েট বিউটি ব্লেন্ডার নিয়ে তারপরে ব্লেন্ড করবে তোমরা। তো দেখো খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি এটাকে। এর পরের স্টেপে আমি আই বেসটাকে সেট করে নিচ্ছি একটা কম্প্যাক্টের সাহায্যে। এবার দেখো আমি এই প্যালেটটা নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি এই লাইট ব্রাউন শেডটাকে নিয়ে আমার ক্রিজ লাইনের উপরে খুব ভালোভাবে আমি কালারটাকে ব্লেন্ড করছি। আজকের আই মেকআপটা একটু সাটেলের উপরে রেখেছি, তোমরা সবাই যাতে খুব ভালোভাবে বুঝতে পারো সেই জন্য দেখো আমি খুব ভালোভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে সার্কুলার মোশন খুব সফটলি আমি ব্লেন্ড করছি আইশ্যাডোটাকে। আমি ওই একই প্যালেট থেকে একটা ডার্ক ব্রাউন আর একটা মারুন শেডকে একসঙ্গে মিক্স করে আমি আমার গোটা লিডে খুব ভালোভাবে প্লেস করে নিচ্ছি একটা স্মল ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে। তো খুব ভালোভাবে তোমরা দেখো খুব ইজি প্রসেসে আমি আই মেকআপটা করেছি। আমি কালারটাকে খুব হালকা হালকা হাতে আমি দেখো এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো তোমরাও এভাবেই আই মেকআপটা করবে, তাহলে এইরকম একটা লুক পাবে। তো এইবারে দেখো আমি এই হোয়াইট শিমার শেডটাকে নিয়ে নিয়েছি। এটাকে নিয়ে আমি আমার হাফ সেন্টার লিড পর্যন্ত আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি একটা এখানে পেন্সিল ব্রাশের সাহায্যে, ফ্ল্যাট পেন্সিল ব্রাশের সাহায্যে আইশ্যাডোটাকে প্লেস করছি। তো এখানে তোমরা তোমাদের হাতের সাহায্যেও ফিঙ্গারের সাহায্যেও তোমরা এই আইশ্যাডোটাকে অ্যাপ্লাই করে নিতে পারো। দেখো আমি এখান থেকে ওই ডার্ক ব্রাউন শেডটাকে নিয়ে আর একবার আমি এর হার্শ লাইনটা যাতে না বোঝা যায় আমি একটু আউটার কর্নারের দিকে ব্লেন্ড করে দিচ্ছি। আই মেকআপটা এই পর্যন্ত রেখে দেখো আমি এখানে আমার ফেস মেকআপটা করে নেব। তার জন্য আমি এখানে ইনসাইটের এই 3-in-1 প্রাইমারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা একটা সিলিকন বেস প্রাইমার। তোমরা উইন্টারে সবসময় সিলিকন বেস যে প্রাইমারগুলো হয় ওইগুলো অ্যাপ্লাই করতে পারো। এখানে আমি প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর অ্যাপ্লাই করছি এনওয়াইবের একটা স্টোর ক্রিম। তো এটা অ্যাফোর্ডেবল প্রাইস তোমরা পেয়ে যাবে। ফেসে একটা খুব সুন্দর একটা শাইন আনে, তোমরা দেখে বুঝতেই পারছো আশা করি। আমি দেখো গোটা ফেসে আমার অ্যাপ্লাই করে নিয়েছি। তো এটাকে তোমরা এরকমভাবেও অ্যাপ্লাই করতে পারো বা একটা ফাউন্ডেশনের সাথে মিক্স করেও তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো আমি দেখো এটাকে ফার্স্টে অ্যাপ্লাই করে নিয়ে তারপর ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। এখানে আজকে আমি ফাউন্ডেশনের জন্য নিয়েছি ফরএভার 52 এর ফাউন্ডেশন। তো এটাকে আমি আমার হাতের সাহায্যে দেখো অ্যাপ্লাই করে নিলাম ফার্স্টে। তারপর আমি একটা দেখো ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এভাবে ব্রাশের সাহায্যে তোমরা যদি ফাউন্ডেশন ব্লেন্ড করো, খুব হাই কভারেজের ফাউন্ডেশন, তাহলে খুব ভালো একটা কভারেজ পাবে। তো তোমরা বুঝতেই পারছো কত সুন্দর একটা কভারেজ এসছে এটা। এখানে আমার ব্লেন্ডিং কমপ্লিট। এরপর আমি দেখো একটা ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে আরেকবার এর উপর থেকে ব্লেন্ড করে দিচ্ছি, যাতে ব্রাশের কোনো যদি ব্রিসেলসের দাগ থেকে যায়, কোনো এক্সট্রা প্রোডাক্ট থেকে থাকলে সেটা খুব ভালোভাবে যাতে ব্লেন্ড হয়ে যায়। সেই কারণে অবশ্যই তোমরা একবার এরকম বিউটি ব্লেন্ডার দিয়ে গোটা ফেসটাকে একবার ব্লেন্ড করে নেবে।
এরপর আমি দেখো হাইলাইটিং কনসিলার হিসেবে অ্যাপ্লাই করছি সুইস বিউটির কনসিলার। তো এটা আমি আমার দেখো আন্ডার আইতে ফার্স্টে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি হাইলাইটিংয়ের জন্য। তো যেসব জায়গাগুলো আমাদের হাইলাইটিং এরিয়া সেই জায়গাগুলোতে আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো অ্যাপ্লাই করে নিয়ে তারপর দেখো আমি ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে খুব ভালোভাবে আস্তে আস্তে ব্লেন্ড করে দিচ্ছি। কনসিলারটা আমার এখানে ব্লেন্ড করা হয়ে গেছে। এরপর কন্ট্রোলিং করে নেব। তো আমি একটা ক্রিম কন্ট্রোর অ্যাপ্লাই করছি। তো একটা ব্রাশের সাহায্যে দেখো আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি খুব ভালোভাবে আমার চিকসে, নোজে, ফোরহেড, তারপর জ লাইন, এগুলোতে আমি আমার কন্ট্রোরটা অ্যাপ্লাই করে নিচ্ছি। কন্ট্রোরটা অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি দেখো এটাকে আমি একটা ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি আস্তে আস্তে। এখানে তোমরা চাইলে বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করতে পারো। এবার আমি দেখো আমার ফেসটাকে সেট করব। তো তার জন্য এখানে আমি একটা কম্প্যাক্ট নিয়ে নিয়েছি। এটা নিয়ে আমি আমার ফুল ফেসটাকে একটা ব্রাশের সাহায্যে সেট করে নিচ্ছি। তো তোমরা চাইলে এখানে লুজ পাউডারও অ্যাপ্লাই করতে পারো। তো আমি এখানে কম্প্যাক্ট দিয়ে আমার ফুল ফেসটাকে সেট করছি। তো দেখো আমি যেখানে যেখানে আমার কনসিলারটা অ্যাপ্লাই করেছি আমি সেই সব জায়গাগুলোতে আগে আমার বেসটাকে সেট করে নিচ্ছি। কম্প্যাক্ট অ্যাপ্লাই করা আমার এখানে হয়ে গেছে। এরপর আমি ব্লাশার অ্যাপ্লাই করছি। তো এনওয়াইবের ও ব্লাশারটা আমি অ্যাপ্লাই করছি এখানে লিকুইড ব্লাশার। তো তোমরা এটাকে বেস সেট করার আগেও ব্লাশটা অ্যাপ্লাই করে নিতে পারো বা বেসটা সেট করার পরেও অ্যাপ্লাই করতে পারো। আমি এখানে একটু ভালো কভারেজ যাতে পাই তার জন্য আমি বেসটাকে সেট করার পর অ্যাপ্লাই করছি। তো গাইজ আমি ওই একই ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো আজকে আমি অলমোস্ট প্রোডাক্ট আমি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করেছি, তাই ব্লাশারটাকেও দেখো আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি এটার সাহায্যে। তো খুব সুন্দরভাবে দেখো ইজিলি ব্লেন্ড হয়ে যাচ্ছে, খুব ভালো একটা পিগমেন্ট এসেছে দেখো তোমরা। আমি এর পরের স্টেপে যাব। তো এর পরের স্টেপে আমি আমার ফুল আই মেকআপটা করে নেব। তো এখান থেকে ওই লাইট ব্রাউন কালারটা আমি নিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনে দেখো ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি খুব ভালোভাবে। তো কাজলের জন্য দেখো আমি এখানে একটা নিউড কাজল অ্যাপ্লাই করেছি। তারপরে দেখো আমি ওই ডার্ক ব্রাউন কালারটা নিয়ে একদম ওয়াটার লাইনের ক্লোজ দেখো আমি ব্লেন্ড করছি যাতে একটা ডেপথ ক্রিয়েট হয়, একটা স্মোকি এফেক্ট আসে। সেই কারণে খুব ভালোভাবে দেখো স্মল ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। পরের স্টেপে আমি অল ওভার আইশ্যাডোগুলোকে একবার খুব ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। তো দেন আমি অ্যাপ্লাই করছি লাইনার। তো লাইনারটা আমি দেখো খুব ভালোভাবে এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। একটা থিন লাইনার আমি ড্র করছি। দেখো বাইরের দিকে একটু বড় উইংড ক্রিয়েট করব যাতে একটু চোখটা টানা টানা লাগে আর বড় লাগে দেখতে। যেহেতু আই মেকআপটা একটু হালকার উপরে আছে যাতে লাইনারটা পরার পরে চোখটা দেখতে আরো বড় বড় সুন্দর লাগে, সেই কারণে এই টাইপের আই মেকআপ করলে সবসময় একটু টানা টানা আইলাইনার পরলে চোখটা দেখতেও সুন্দর লাগে আর আই মেকআপটাও খুব সুন্দর হয়, তোমরা দেখে বুঝতেই পারছো। দেখে প্যালেট থেকে এই গোল্ডেন শেডটাকে নিয়ে আমি আমার ব্রোবোনটাকে হাইলাইট করে নিচ্ছি। ব্রোবোন হাইলাইটের সঙ্গে আমি দেখো ইনার কর্নারটাকেও হাইলাইট করে নিলাম। তারপর দেখো আমি একটু ইনার কর্নারের দিকে আমি একটু পয়েন্টেড আইলাইনার ক্রিয়েট করছি যাতে চোখটা আরও সুন্দর লাগে। অলমোস্ট আই মেকআপ আমার এখানে কমপ্লিট হয়ে এসছে। এরপর আমি অ্যাপ্লাই করছি এনওয়াইবের এই আই লাভ মাস্কারাটা। মাস্কারার জন্য এনওয়াইবের মাস্কারাটা নিয়ে আমি আমার খুব ভালো করে আপার ও লোয়ার ল্যাশ লাইনে 2-3 কোট অ্যাপ্লাই করে নিচ্ছি। গাইজ এরপর ফুল ফেসটাকে আমি সেট করব। তো তার জন্য এখানে আমি মার্সের এই সেটিং স্প্রেটা দিয়ে আমি ফুল ফেসটাকে খুব ভালোভাবে সেট করে নিচ্ছি। এরপরে এটা শুকিয়ে গেলে তারপর আমি অ্যাপ্লাই করব হাইলাইটার। তো হাইলাইটারের জন্য মার্সের এই হাইলাইটার প্যালেটটা আমি নিয়ে নিয়েছি। এখান থেকে এই হাইলাইটার শেডটাকে নিয়ে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার চিকসে।
তো দেখো তোমরা কত সুন্দরভাবে এটা শাইন করছে, কোনো চাঙ্কি পার্টিকেলস নেই এটার মধ্যে। অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুব ভালো একটা হাইলাইটার, তোমরা এরকম একটা প্যালেট নিয়ে নিলে এগুলো হাইলাইটার শেড এর মধ্যে পেয়ে যাবে তোমরা। তো এরপর আমি অ্যাপ্লাই করছি লিপস্টিক। তো লিপস্টিকের জন্য এখানে আমি নিয়েছি মার্সেরি রেড লিপস্টিক। তো খুব ভালো একটা লিপস্টিক, খুব বোল্ড একটা কালার। তো আশা করি যেহেতু আমার আই মেকআপটা একটু সিম্পলের মধ্যে আছে, একটু লাইটের মধ্যে আছে, তো সেই কারণে আমি লিপসটাকে একটু বোল্ড রাখার চেষ্টা করছি। এই ধরনের যখন আই মেকআপ করবে তোমরা লিপসটাকে একটু বোল্ড রাখার চেষ্টা করবে, সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে তোমাদের ফেসের সঙ্গে। তো এখানে আমার মেকআপটা কমপ্লিট হচ্ছে। এরপর তোমরা কিছু বিউটি শটস দেখে নাও। হঠাৎ আলো চলাচল জোনাকি নাকি স্মৃতি দাগে কাঁপছিল নিরালা রকম। তো গাইজ আজকের এই মেকআপ টিউটোরিয়ালটা এই পর্যন্তই তোমাদের জন্য। তো কেমন লেগেছে তোমাদের অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও, আর তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে ভিডিওটাকে শেয়ার করো। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।